নমস্কার, আমি প্রিয়াঙ্কা। চলে এসেছি আপনাদের সঙ্গে আর একটা মজাদার রান্না শেয়ার করতে। এই রান্নাটা সবারই প্রায় প্রিয়, সবাই খেতে খুবই ভালোবাসে। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আজ রান্না হবে গিলে কষা। তার জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম গিলে, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি করে। এদিকে তেলও গরম করে নিয়েছি। আর নিয়েছি আমি মশলা তৈরি করার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চৌকো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম মোটামুটি একটু হালকা নরম হয়ে গেলেই তুলে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার সময় লবণ অথবা হলুদ কোনোটাই আমি দেব না। আর আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়েও গেছে, এবার এটা তুলে নেব। তোলা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ। এবার এই কড়াইতেই আর একটু তেল দেব, 1 টিস্পুন মতো। তেল দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ ছিটিয়ে দিয়ে ধুয়ে রাখা গিলেগুলো দিয়ে দিচ্ছি। আমি গিলেগুলোকে 4 টুকরো করে নিয়েছি। এক একটা গিলে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে লবণ আর হলুদ 10 থেকে 15 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখে রান্না করব। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখুন গিলে থেকে একটু জলও বেরিয়েছে। তো এই জলটা আর ফেলবো না বা আলাদাভাবে আমি তুলেও নিচ্ছি না, এই জলটা একটু টানিয়ে নিতে হবে। তো এর মধ্যেই এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। আমি কিছু মশলা এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি। লবঙ্গ, এলাচ, মানে গোটা গরম মশলাতে যা যা থাকে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, সব কিছু ড্রাই রোস্ট করে একসঙ্গে আদা, লঙ্কা, রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছি। তার থেকেই আমি এখানে 2 টেবিল স্পুন মশলা দিয়ে দিলাম। আর সঙ্গে দেব রেড চিলি পাউডার আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখন আর ঢাকা দেব না, তাহলে আবারও জলটা বেরোবে। তো জল টানানোর জন্যে ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকনা ছাড়া 5 মিনিট রান্না করার মধ্যেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরও আমি ভালো করে আবারও একবার মিশিয়ে দেব। দিয়ে এবার একেবারেই ড্রাই করে কষিয়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করব।
5-6 মিনিট হয়েও গেছে, আর দেখুন জলটা একদমই পুরো শুকিয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, আর খুব ভালো কষানোও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিই, তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে উষ্ণ গরম জল দেব। আর তার আগে আমি এখানে যে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি ছোট আলু নিয়েছি বলে সেগুলো খোসা ছাড়াইনি, আপনারা আলু স্কিপ করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্যাপসিকাম আলু পেঁয়াজ দেওয়ার পর এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জল দেওয়ার পর হাই ফ্লেমে 5 মিনিট ঢেকে রেখে রান্না করে নেব, তারপরই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকের রান্না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু আবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেবো আমি। গ্যাসটা অফ করে দেব, দিয়ে তারপর 10 মিনিট ঢেকে রাখবো, তারপর আপনাদের সামনে পরিবেশন করব। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে।